স্বামী স্ত্রীর জন্য কিছু উপদেশ ও নসিহত। ১. যে ঘরে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাবেন ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। বুখারী শরীফ। ২. যে ঘরে স্বামী ও স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করবে সে ঘরে জীবনে কোনো দিন অশান্তি হবে না। বুখারী ও মুসলিম শরীফ। ৩. যে স্বামী তার স্ত্রীকে এক লুকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ তাআলা ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং যে স্ত্রী তার স্বামীকে এক লুকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ তাআলা ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতি লুকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মুসলিম শরীফ। ৪. যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ পর্যন্ত খাবার খেতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব লিখা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। ৫. স্বামী ও স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা গল্প করে হাসি খুশি কথা বলে তখন প্রতিটা মিনিটে এবং স্বামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমলনামায় 10টা করে নেকি লিখা হয়। সুবহানাল্লাহ। ৬. যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। ৭. যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমলনামায় লিখা হয়। সুবহানাল্লাহ। ৮. যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে এবং শারীরিক মিলনের আগে 2 রাকাত নামাজ পড়ে নেয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমলনামায় লিখা হয়। সুবহানাল্লাহ। ৯. যে স্বামী তার স্ত্রীকে কোরআনের ইলম শিখাবে এবং নিজেও শিখবে এবং সে